যত ধরনের খাবারই থাকুক না কেন মেনুতে, আমাদের শাকটা আমাদের সবারই খুব পছন্দের, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের আমি ভালো আছি। তো আমার আজকের রেসিপি হচ্ছে যে কুমড়োর শাকটা আমি শেয়ার করবো আপনাদের সাথে, আমি যেভাবে রান্না করি। তো দেখেন শাকের কালারটা দেখলেই মনে হচ্ছে যে একবারে খাই খেয়ে একটা কালার, যে খেতে ইচ্ছে করবে এরকম। যাই হোক, তো এই শাকটা আমি গ্রাম থেকে নিয়ে এসেছি, আগেই কেটে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে। শাকটা দেখতেই মনে হচ্ছে যে একবারে কচি, আগা যে থাকে না সেগুলো। তো আমি এখানে আলু কেটে নিয়েছি আর 4টা মাছের মাথা। দেখা যায় মাছের মাথাটা রান্না করলে অনেকেই খেতে চায় না, আর ছোটো মাছ হলে তো আরও আগে খেতে চায় না। তো সেই জন্য আমি এখানে মাছের মাথাগুলো আমি সবসময় আলাদা করে রাখি এক একটা রেসিপির জন্য। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে আদা বাটা, রসুন বাটা, রসুন কুচি দিলাম, শাক যেহেতু রসুন কুচি দেওয়াই লাগবে, পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ। তো সব কিছু দিয়ে আমি এখানে হচ্ছে একটু পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে হাতে আর মাখানোর প্রয়োজন হবে না এটাকে। আমি হচ্ছে পানিটা দিয়ে ভালোভাবে খুন্তি দিয়ে মাখিয়ে দিলাম, তৈল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো দিয়ে আমি এটাকে চুলা জাল দিয়ে দিয়েছিলাম। এখন এটা একটু হতে থাকবে। মাছের মাথাটা ভেঙে আমি কাঁটাটাকে আগেই উঠিয়ে একটু কাঁটা সরায় নেব, আর আলুটা সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আমি শাকটাও ধুয়ে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। তো দেখেন, এটা চুলায় বসিয়ে দিলে মোটামুটি ঢাকনা দিয়ে দিলে আলুটা সেদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এই তো আলুটা দেখা যাচ্ছে যে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথাটা ভেঙে নেব। তো আলুটাকেও আরেকটু সেদ্ধ প্রয়োজন হলে করবেন, আমার মনে হয় না। এখন শাকের সাথে আলুটা মিলে যাবে আমি মনে হচ্ছে। তো এই অবস্থায় আমরা শাকটা দিয়ে দিব। তো শাকটা দিয়েছি আমি, তখন ভিডিও স্কিপটা নিতে আসলে অন করতে মনে ছিল না। তো শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেখেন মিশিয়ে নিচ্ছি। তো এই তো রান্না তো শেষই হয়ে গেল, যেহেতু আমি একবারে সব মশলা দিয়ে বসাই দিয়েছি। এখন আর বেশিক্ষণ সময় লাগবে না। আর এই শাক দেওয়ার পরে এখানে আর কোনো প্রকার ঢাকনা ইউজ করা যাবে না, তাহলে শাকের যে অরিজিনাল কালার সেটা থাকবে না। তো দেখেন, আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আসলে এটা যে কুমড়োর শাক ছিল এটা বোঝাই যায় না, মনে হচ্ছে লাউ শাকের চাইতেও হচ্ছে অনেক মজা লাগছিল। তারপরে আমি সর্বশেষে এখানে হচ্ছে ধনিয়া পাতাটা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা থাকলে আমি সব কিছুই দিয়ে দিই, গরুর মাংসতেও ধনিয়া পাতা দেওয়ার ট্রাই করি। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, অনেক মজার হয়েছে। আসলে কতটা মজার হয়েছে আপনি বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন। আর হচ্ছে ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।